কোরবানির পশু কেমন হবে? কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে সর্বোচ্চ সুঠাম দেহের অধিকারী সুস্থ পশু ক্রয় করা উচিত। কোন রকম ত্রুটিযুক্ত পশু ক্রয় না করার চেষ্টা করা। খোড়া পশুর কোরবানি। যদি পশু এই পরিমাণ খোড়া হয় যে সে তার মালিকের জায়গা থেকে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তবে এমন প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ নয়। যদি কোনো প্রাণীর কান অথবা লেজ কাটা থাকে এবং তার পরিমাণ যদি অর্ধেকের চাইতে বেশি হয়ে থাকে, তবে এমন প্রাণী দিয়ে কোরবানি সহি হবে না। কোরবানির পশুতে দাঁতে যদি সমস্যা হয়ে থাকে, এই পরিমাণ সমস্যা যে প্রাণী খড়কুটা সেগুলো খেতে পারে না, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির পশু যদি এক চোখে একেবারেই না দেখে, তবে এমন প্রাণী দিয়েও কোরবানি সহি হবে না। শিং ভাঙা প্রাণীর কোরবানি। যদি কোনো প্রাণীর শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায়, যার কারণে মাথা বা মগজে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, তবে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। আর যদি শিং মাঝখান থেকে ভাঙে এবং এর কারণে মাথায় বা ভিতরে কোনো রকম প্রভাব সৃষ্টি না হয়, তবে এমন প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ। বন্ধা প্রাণী দিয়েও কোরবানি করা জায়েজ আছে। যে ঘটনাগুলো আমরা এতক্ষণ বললাম, এগুলো যদি আপনি ক্রয় করে আনার পরে আপনার দৃষ্টিতে পড়ে, তবে আপনাকে পুনরায় আবার কোরবানির পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। তাই আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা রক্ষা করে চলব এবং যারা পশুর ব্যাপারে অভিজ্ঞ তাদের মাধ্যমে আমরা পশু ক্রয় করার চেষ্টা করব, যেন আমরা একটি মাকবুল কোরবানি পালন করতে পারি।